এটা হইতেছে আপনার ফরিদশার যে মেইন দরবার আর কি, উনি বসে এটার মধ্যে। আর এই যে দেখেন একটু, আমি আপনাদেরকে একটু চারপাশটা দেখাই, চলেন গাইস। আসসালামু আলাইকুম। আইছিলাম ফরিদশার দরবারে কালাপাইলা গ্রামে, আমি শুনছি আর দেখার খুব শখ ছিল, তো আইসি। কিন্তু আইসিয়া যেটা দেখলাম পুরা বিশাল বড় দরবার। চলেন এক ঝলকে দেখাই আপনাদেরকে একটু। খাবার দাবারের যে ব্যবস্থাটা, এটা দেখে ভাল লাগছে। যেরকম মানুষ এরকমই খাবার দাবার। আর ওই যে দেখেন আরেকটি দরবার ওইখানে, আর এই যে এই সিরিয়ালে সব দরবার। এই যে আমি এই জিনিসটা দেখাই আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটা দরবারে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খিচুড়ি আসতেছে, খাইতেছে। আর খিচুড়ি নর্মাল খিচুড়ি না, খুব ভালো খিচুড়ি। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর করে সাজাইছে। আর এটা একটা বাগান, বাগানটা অনেক সুন্দর করে সাজাইছে। তো এই যে দেখেন, আর এখানে আমাদের গ্রামের একটি দরবার আছে। ওনারা পুরা যে ওনার ফরিদশাহ বাবার যে ভক্ত আছে না, ওনাদের সবাই একটা করে দরবার নিয়ে নিছে আর কি। এই যে এখানে আছে একটা আমাদের গ্রামের দরবার, কোথায় এটা কই যেতাম না। তো পরিবেশটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এরিয়াটাও মাশাআল্লাহ অনেক বড় এরিয়া। আমি ভাবি নাই যে এত বড় দরবার। চলেন ভিতরে দেখাই আপনাদেরকে, যেখানে ওই গান টান করতেছে, মাইক জেনে বাজতেছে। চলেন। আর এই যে এগুলো একটা দরগা আর কি। এই যে দেখেন কত সুন্দর করে সাজাইছে এটা। আর এটা একটা আম বাগান। মানে প্রত্যেকটা দরবার যে এগুলো হচ্ছে গ্রাম গ্রাম করে ভাগ করা আর কি। ওনার যে ভক্তরা আছে, ওনার ভক্তবৃন্দদেরকে আলাদা আলাদা করে স্থান দিয়ে দেওয়া হয়েছে। ওনাদের সাথে যত ভক্তবৃন্দরা আসবে, খাবার দাবারের ব্যবস্থা ওনাদের দায়িত্বে সম্ভবত এরকম একটা ইয়ে করে দিছে। আর বিশেষ করে মহিলাও, অনেক মহিলা আছে। তো আপনারা, তো এখানে যথেষ্ট পরিমাণে মহিলা আছে। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা একটা ভণ্ডামি, এটা আপনাদের যার যার মন্তব্য করতে পারেন। কিন্তু ভাই আমার মনে হয় ওনারা বিশ্বাস করে, বিশ্বাসের উপরে তো ভাই আর কিছু নাই। আমি জোর করে কাউকে চেঞ্জ করতে পারবো না ভাই, এটাই হচ্ছে মেন কথা। তবে বিশাল বড় দরবার, আমি দেখে পুরাই অবাক। আমি এটার নাম শুনছি, তো তাই আমি দেখতে আসছি আর কি, যে দেখি কি অবস্থা। তো অনেকেই বলছে যে চলো ঘুরে আসবে, তো আমি আসলাম। আইসা আমি পুরাই দেখেন। আর এই যে এই সাইডগুলোতে সব মহিলারা বসে আছে। আর প্রত্যেকটা দরবারে মহিলাদের জন্য আলাদা আলাদা পর্দা দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে। আর আমার সবচেয়ে ভালো লাগছে এই বাগানটা। এই বাগানটার মধ্যে দেখেন ফল গাছ দিয়ে, আম গাছ, লিচু গাছ, অনেক ধরনের গাছ দিয়ে এই বাগানটারে সাজায় রাখছে। আচ্ছা, আমি এক কাকারে জিজ্ঞেস করছিলাম যে এখন কি হবে। তো এখন বাজে 8:30 রাত। তো এখন মিলাদ হবে, মিলাদের পরে বাউল গান অনুষ্ঠিত হবে আর কি, যেখানে শিল্পী আছে বিজয় দাস আর হচ্ছে লতিফ সরকার। তো চলেন আমি এই দরবারটার ভিতরে কি আছে এটা একটু দেখাই আপনাদেরকে। এটা সম্ভবত ফরিদশাহ বাবার আস্তানা আর কি। এখানে উনি এইটাতে বা ওইটাতে বসে, সম্ভবত এইটাতেই হবে। আর যে প্রত্যেকটা দরবারে খাবারের ব্যবস্থা বললাম না, যে যিনারা যে প্রত্যেকটা দরবার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, ওনাদেরকে খাবার দাবারের ব্যবস্থা ওনাদের মাধ্যমে দেওয়া হয়ে গেছে। যে তোমার সাথে এতগুলো লোক আসবে, তোমার লোকের খাবারের দায়িত্ব তোমার। সম্ভবত এরকম করে সিস্টেমটা দিছে আর কি। খুব ভালো একটা সিস্টেম। তো চলেন দেখি আর কি আছে, আর একটু দেখাইতে পারি আপনাদেরকে। আচ্ছা, যেটা জানতে পারলাম এটা সম্ভবত আমাদের গ্রামের, আমাদের যে কাসেম কাকা আছে, কাসেম সিস্তি, ওনার আস্তানা এটা। তো প্রত্যেকটা আস্তানা সাজানোর সিস্টেম দেখেন না, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। ভক্তি শ্রদ্ধা এরকমই একটা জিনিস, যে যাকে করবে আপনি তাকে ফিরিয়ে রাখতে পারবেন না, যদি মনে বিশ্বাস থাকে আর মনে জোর থাকে। এই যে আপনাদেরকে বাগানের একটা সিনারি দেখাই। এই যে দেখেন, এটা একটা সবেদা গাছ। এই যে দেখেন কত সুন্দর সবেদা ধরে আছে বাগানের মধ্যে। এই যে
গাছের মধ্যে ঝুলতেছে শত শত সবেদা। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে যে কত পরিমাণে গাড়ি আইছে। আমি 10 মিনিট ধাক্কাইয়া মোটরসাইকেল দিয়ে ঢুকছি, ঠিক আছে। আমি মেন গেটটা, এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে ঢুকতে পারি নাই। মোটরসাইকেল আমি এক নিরাপদে রাইখা তারপরে আসতে হয়েছে আর কি। দেখেন প্রচুর এখন 8:30 মানুষের এত চাপ, আর আস্তে আস্তে 11টা 12টার দিকে যে কত মানুষ হবে এটা বোঝার মতো বা বোঝানোর মতো আমার তৌফিক হয় নাই আপনাদেরকে। তো একটু জিনিস দেখানোর জন্য, আর একটা মেলা আছে, মেলাটা সাইডে চলেন, মেলাটার একটা দেখাই আপনাদেরকে। গাইস এই মেলাটা দেখাইতে আমার মাইকের নিচে দাঁড়াইতে হয়েছে। এই যে দেখেন উরুস হচ্ছে বা মাহফিল হচ্ছে এই যে এখানে, আর মেলাটা দিছে একটু আলাদা জায়গায় যেন গ্যাঞ্জামটা কম হয়। ওই যে দেখেন মেলাটা দিছে জমি, পাশে জমি আছে, জমির মধ্যে মেলাটা দিয়ে দিছে। আমি মেলাটার ভিডিওটা আলাদা করব। আর গাড়ির চাপ, প্রচুর গাড়ির চাপ। তো গাইস ফরিদ শাহ বাবা এখন আপনার স্টেজে উঠবেন, উনি কিছু বয়ান করবেন, বয়ান করার পরে মুনাজাত করবেন বা সম্ভবত দোয়া করবেন আর কি। দোয়া করার পরে উনি এটাকে তারপর নাকি গান শুরু হবে, এরকমই শুনছি আর কি। তো এখন এই যে ফরিদ শাহ বাবা স্টেজে উঠছেন, এই যে তো গাইস ভিডিওটি কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাই দিয়েন। যেহেতু অন্ধকার আমি ফোকাসটাই দিয়ে লইছি। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জয় ফরিদ শাহ। আর জায়গায় জায়গায় এরকম এই যে দরবার, এই যে আর খাবার জাবার চলতেছে হরদুম। এটা একটা মাজার, কিন্তু কার মাজার আমি প্রথম আসছি জানি না। আর বিশেষ করে